আসসালামু আলাইকুম। আজকে আমরা মরফিনের কিছু অংশ বাকি ছিল, ওই ওই অংশটা আলোচনা করব। আর হচ্ছে কোরিন লাইক সাবস্টেন্স, মিক্সড অ্যানালজেসিক, আর হচ্ছে এগুলো নিয়ে আলোচনা করব। তো মরফিন হচ্ছে মরফিনের ফার্মাকোকাইনেটিক্স হচ্ছে মরফিন লিভারে মেটাবলাইজ হয় এবং এর ফেজ 1 মেটাবলিজমের দরকার হয় না, ডিরেক্টলি ফেজ 2-তে মেটাবলাইজ হয় এবং দুইটা সাবস্টেন্স তৈরি করে। একটা হলো মরফিন 3 গ্লুকুরোনাইট আর একটা হচ্ছে মরফিন 6 গ্লুকুরোনাইট। এখন মরফিন 3 গ্লুকুরোনাইট হচ্ছে 90% এবং এটা হচ্ছে ইনঅ্যাক্টিভ, আর মরফিন 6 গ্লুকুরোনাইট হচ্ছে 10% এবং এটা হচ্ছে 10% এবং এটা হচ্ছে নিউরো এক্সাইটেটরি একটা, সরি এটা হচ্ছে অ্যাক্টিভ, এটা হচ্ছে একটা অ্যাক্টিভ সাবস্টেন্স। এখন যেটা হচ্ছে মরফিনের থেকেও মোস্ট পোটেন্ট, ঠিক আছে, মোস্ট পোটেন্ট অ্যানালজেসিক ইফেক্ট আছে। এখন এই যে 90% ইনঅ্যাক্টিভ, এটা হচ্ছে নিউরো এক্সাইটেটরি একটা সাবস্টেন্স, ঠিক আছে, নিউরো এক্সাইটেটরি সাবস্টেন্স। তো এই নিউরো এক্সাইটেটরি সাবস্টেন্স, তো এখন আমরা যদি কারো যদি রেনাল ইনসাফিসিয়েন্সি থাকে তো এটা এক্সক্রিট হইতে পারবে না। এই যে নিউরো এক্সাইটেটরি সাবস্টেন্স আছে, এটা এক্সক্রিট হইতে পারবে না, তখন আসলে আমাদের সেইজার হওয়ার সম্ভাবনা থাকে, ঠিক আছে, সেইজার হওয়ার সম্ভাবনা থাকে। তাহলে যাদের রেনাল ইনসাফিসিয়েন্সি আছে অথবা হেপাটিক ইনসাফিসিয়েন্সি আছে তাদেরকে আমরা অবশ্যই মরফিনের ডোজ কমাই দিতে হবে। আচ্ছা, এরপরে আসে মরফিনের টলারেন্স নিয়ে কিছু কথা। টলারেন্স হচ্ছে 2 থেকে 3 উইক্সের আগে আসলে 2 থেকে 2 to 3 উইক্সের আগে আসলে টলারেন্স ডেভেলপ করে না। তো এক্ষেত্রে যেই মায়োসিস, কনস্টিপেশন, কনভালশন, এই 3টা ক্ষেত্রে আমাদের টলারেন্স ডেভেলপ করে না, ঠিক আছে। এটা হচ্ছে টলারেন্স নিয়ে কিছু কথা বলা হয় নাই গত ক্লাসে। আর কন্ট্রাইন্ডিকেশন, মরফিনের কন্ট্রাইন্ডিকেশন। এখন মরফিনের কন্ট্রাইন্ডিকেশন প্রথমে হলো হেড ইনজুরি। হেড ইনজুরিতে আসলে কেন দেওয়া যাবে না? হেড ইনজুরিতে হয় কি, ইন্ট্রাক্রেনিয়াল প্রেশার বাড়ে। তো যখন ইন্ট্রাক্রেনিয়াল প্রেশার বাড়ে তখন হচ্ছে ব্রেইনে, আমাদের ব্রেইনে অক্সিজেন সাপ্লাই বাড়ায়, ঠিক আছে। আচ্ছা, তো যখন ইন্ট্রাক্রেনিয়াল প্রেশার বাড়ে তখন হয় কি, আমাদের ব্রেইনের ইন্ট্রাক্রেনিয়াল প্রেশার বাড়লে তো ব্রেইনে কার্বন ডাইঅক্সাইড অ্যাকুমুলেশন হয়, ঠিক আছে। যখন কার্বন ডাইঅক্সাইড অ্যাকুমুলেশন হয় তখন ব্রেইনের ব্লাড সাপ্লাই বাড়ে, সরি এটা যদি আমরা এভাবে বলি যে হেড ইনজুরিতে যখন যদি আমরা ওপিওয়েড অ্যানালজেসিক দিই, তাহলে ওপিওয়েড অ্যানালজেসিক করবে কি, যে এই রেসপিরেটরি ডিপ্রেশন করবে, যার কারণে হয় কি, আমাদের কার্বন ডাইঅক্সাইড অ্যাকুমুলেশন হয়, ঠিক আছে, ব্রেইনে কার্বন ডাইঅক্সাইড অ্যাকুমুলেশন হয়। তো ব্রেইনে যখন কার্বন ডাইঅক্সাইড অ্যাকুমুলেশন হয় তখন কি করে, বডি ব্রেইনে ব্লাড সাপ্লাই বাড়ায়, যার কারণে কি হয়, ব্রেইনে ব্লাড সাপ্লাই বাড়াইলে কি হবে, ইন্ট্রাক্রেনিয়াল প্রেশার আরও বাড়বে, যার কারণে আমরা হেড ইনজুরিতে দেব না। তারপরে আনডায়াগনোসড অ্যাবডোমিনাল পেইন, আমরা আনডায়াগনোসড ভিসেরাল পেইন, অ্যাকিউট ভিসেরাল পেইনে আমরা এটা দেব না। তারপরে হচ্ছে বিলিয়ারি কোলিক, লেবার পেইন, তারপরে হচ্ছে যে রেসপিরেটরি ইনসাফিসিয়েন্সি, ইম্পেয়ার্ড হেপাটিক ইনসাফিসিয়েন্সি, এগুলোর ডোজ কমাই দিব। তারপরে হচ্ছে প্রেগনেন্সিতে আমরা দিব না। তো প্রেগনেন্সিতে আমরা কেন দিব না, প্রেগনেন্সিতে হচ্ছে এটা প্লাসেন্টা ক্রস করতে পারে, এরপরে
ফিটাসে যেটা করতে পারে, ফিটাসে ডিপেন্ডেন্সি তৈরি করতে পারে, যার কারণে পরবর্তীতে ফিটাসের উইথড্রয়াল সিনড্রোম হইতে পারে ড্রাগটা যখন উইথড্র করে নেবে। আচ্ছা, তারপরে হচ্ছে ফিটাসে কার্ডিওভাস্কুলার যেই কমপ্লিকেশন হইতে, কার্ডিও রেসপিরেটরি কমপ্লিকেশন হইতে পারে। তো এই জন্য আমরা প্রেগনেন্সিতে এই মরফিন দিব না। তারপরে হচ্ছে ইউরিনারি রিটেনশনে আমরা মরফিন দিব না। তো এগুলো হচ্ছে মরফিনের কন্ট্রাইন্ডিকেশন। এবারে আসি কোডিন এবং কোডিন লাইক সাবস্টেন্স। কোডিন এবং কোডিন লাইক সাবস্টেন্সের মধ্যে কে আছে? কোডিন, তারপরে আছে ডেক্সট্রোমিথরফেন এবং লেভোপ্রোপক্সিফেন। তাহলে ডেক্সট্রোমিথরফেন আর লেভোপ্রোপক্সিফেন। তো এই তিনটে ড্রাগ আছে, ডেক্সট্রোমিথরফেন আর লেভোপ্রোপক্সিফেন এবং কোডিন। এখন কোডিন কি? কোডিন হচ্ছে একটা ন্যাচারাল অ্যালকালয়েডস। এটা বলা যায় মরফিনের আর কি একটা খালাতো ভাই বলা যায়। ন্যাচারাল অ্যালকালয়েডস, আমরা বলছিলাম যে ওপিয়াম শিট থেকে যেই ন্যাচারালি পাওয়া যায় তার মধ্যে মরফিন, কোডিন, পেপাভেরিন এগুলো ছিল। তো কোডিন হচ্ছে একটু লেস পোটেন্ট মরফিনের থেকে, যার কারণে আমরা মডারেট ইয়াতে ফেলছি কোডিনকে। তো কোডিন যেটা হয়, কোডিনের আবার বায়ো অ্যাভেলেবিলিটি বেশি, ঠিক আছে, বায়ো অ্যাভেলেবিলিটি অনেক বেশি মরফিনের থেকে। বাট কোডিন আমরা আমাদের বডিতে যখন যায় তখন এটা ডিমিথাইলেশন প্রক্রিয়ায় মরফিনে কনভার্ট হয়, ঠিক আছে, তারপর মরফিনের মতোই অ্যাক্ট করে। তো কোডিনের ক্ষেত্রে যেটা হচ্ছে, কোডিন এবং কোডিন লাইক সাবস্টেন্স হচ্ছে মোস্ট ইফেক্টিভ অ্যান্টিটুসিভ, মানে হচ্ছে কাফের জন্য মোস্ট ইফেক্টিভ একটা ড্রাগ হচ্ছে কোডিন অ্যান্ড কোডিন লাইক সাবস্টেন্স। তো কোডিনের যে মরফিনের যেই প্রেগনেন্সিতে যেই মরফিনের সমস্যা ছিল, তো কোডিনের ক্ষেত্রেও সেটা হইতে পারে। যদি কোনো মাদারের যদি র্যাপিড মেটাবলিজম হয় কোডিনের, তাহলে কোডিন মরফিনে কনভার্ট হবে, তখন মরফিন ইনডিউসড যেই ফিটাসের সমস্যাগুলো হয়েছে সেগুলো হইতে পারে। তার মানে প্রেগনেন্সিতে আসলে একটু কশাসলি ইউজ করতে হবে। তারপরে কোডিনের আর একটা হচ্ছে যে সমস্যা হচ্ছে যে এখানে কিছু রিপোর্ট আছে যেটা আসলে দেখা গেছে যে 6 বছরের কম ইয়াঙ্গার 6 বছরের 6 বছরের কম বয়সী যেই চিলড্রেন, তাদের ক্ষেত্রে এই কোডিনের কারণে ডেথ হওয়ার রিপোর্ট আছে, যার জন্য আসলে FDA এই কোডিনকে আমরা 6 বছরের 6 ইয়ার্সের নিচে আমরা দেব না, ঠিক আছে। আচ্ছা, তারপরে হচ্ছে কোডিন সম্পর্কে, এটা হচ্ছে কোডিন হচ্ছে লেস অ্যানালজেসিক, যার কারণে আমরা এর সাথে NSAID মানে কম্বিনেশনে দিয়ে থাকি। এরপরে কোডিন হচ্ছে ফ্রি অফ অ্যাডিকটিভ প্রপার্টি অ্যান্ড লেস কনস্টিপেশন ইফেক্ট। তো এই ছিল কোডিন সম্পর্কে। আচ্ছা, এরপরে আর একটা ড্রাগ হচ্ছে ফেন্টানিল। তো ফেন্টানিল একটা হচ্ছে সিনথেটিক ড্রাগ এবং এটা অনেক পোটেন্ট, প্রায় 100 গুণ পোটেন্ট দেন মরফিন, ঠিক আছে। তো মরফিন থেকে 100 গুণ পোটেন্ট হচ্ছে আমাদের এই ফেন্টানিল। এখন এই ফেন্টানিলের ক্ষেত্রে এটার শর্ট ডিউরেশন অফ অ্যাকশন, ঠিক আছে, 15 থেকে 30 মিনিট, এবং এটাকে আমরা অ্যানেস্থেশিয়া ইউজ করি, অ্যানেস্থেশিয়ার সাথে ইউজ করি কি জন্য? সেডেটিভ ইফেক্ট পাইতে এবং অ্যানালজেসিক ইফেক্ট পাইতে, ঠিক আছে। এখন এই ফেন্টানিলের মতো আরও এখানে ড্রাগ আছে, যেমন সুফেন্টানিল, এরপরে ফেন্টানিল, রেমিফেন্টানিল,
আর কারফেন্টানিল, এগুলো আসলে তেমন ইউজ করা হয় না, এই ফেন্টানিলকেই বেশি ইউজ করা হয়। তাহলে ফেন্টানিল সম্পর্কে জানতে হবে, এটা মরফিন থেকেও মোস্ট পোটেন্ট, সিডেটিভ এবং অ্যানালজেসিক ইফেক্টের জন্য এটাকে আমরা অ্যানেস্থেসিয়ার সাথে ইউজ করি। এবং এটা ট্রান্সডার্মাল স্কিন প্যাচও আছে, বাট সেটা আমরা অ্যাকিউটে দিব না, শুধু ওপিওয়েড এবং ওপিওয়েড নেই যে পেশেন্ট আগে কখনো ওপিওয়েড নেয় নেয় তাদের ক্ষেত্রে এই ট্রান্সডার্মাল প্যাচ নেব না। তো এই পয়েন্টগুলো ফেন্টানিলের ক্ষেত্রে মনে রাখতে হবে। তো আমি যদি সামারাইজ করি, তাহলে কোডিন হচ্ছে মরফিনের থেকে কম পোটেন্ট অ্যান্ড ফেন্টানিল হচ্ছে বেশি পোটেন্ট। কোডিনের এবং কোডিন হচ্ছে একটা ইফেক্টিভ, কাফের বিরুদ্ধে ইফেক্টিভ অনেক। এবং কোডিনের ক্ষেত্রে যেটা হয় যে 6 ইয়ার্সের কম একটা খারাপ রিপোর্ট আছে, যার কারণে আমরা 6 ইয়ার্সের কম বয়সীদের কোডিন দেব না। আর হচ্ছে ফেন্টানিলের ক্ষেত্রে এটা হচ্ছে সিনথেটিক এবং অনেক পোটেন্ট, শর্ট ডিউরেশন এবং সিডেটিভ ইফেক্ট থাকার কারণে আমরা অ্যানেস্থেসিয়ার সাথে এটাকে ইউজ করি। আচ্ছা, এবার হচ্ছে মিক্সড যেই অ্যানালজেসিকগুলো আছে। মিক্সড মানে হচ্ছে এরা কিছু রিসেপ্টরের উপরে অ্যাগনিস্ট, আবার কিছুর উপরে পার্শিয়াল অ্যাগনিস্ট অথবা অ্যান্টাগনিস্ট। তো এদের মধ্যে কারা আছে? নেলবুফিন আছে, নেলবুফিন, আর একটা হচ্ছে পেন্টাজোসিন। নেলবুফিন আর পেন্টাজোসিন, এই দুইটাই ইম্পর্ট্যান্ট। আর বুটরফেনল আছে, বাট এটা আসলে অত ইম্পর্ট্যান্ট না, বুটরফেনল। আচ্ছা, বুটরফেনল ওটা হচ্ছে নেজাল স্প্রে হিসেবে পাওয়া যায় এবং এটা হচ্ছে সিভিয়ার হেডেকে ইউজ করা হয়। তো নেলবুফিন আর পেন্টাজোসিন এই দুইটার মেকানিজম অফ অ্যাকশন প্রায় সেম। যেমন এরা হচ্ছে কাপ্পার রিসেপ্টরের উপরে অ্যাগনিস্ট, এবং মিউ এর উপরে হচ্ছে পার্শিয়াল অ্যাগনিস্ট অথবা হচ্ছে অ্যান্টাগনিস্ট। তো এর কারণে হয় কি, এইটার জন্য আমরা লেস রেসপিরেটরি অ্যাডভার্স ইফেক্ট, রেসপিরেটরি ডিপ্রেশন, তারপরে হচ্ছে অ্যাডিকটিভ ইফেক্টটাও কম, ঠিক আছে, ডিপেন্ডেন্সি কম, এগুলো আসলে কম পাওয়া যায়। আচ্ছা, তারপরে হচ্ছে যে এখানে এই দুইজনের মধ্যে যে পার্থক্যটা যেখানে আসে, যে পেন্টাজোসিনের ক্ষেত্রে আমাদের কার্ডিওভাস্কুলার কিছু অ্যাডভার্স ইফেক্ট দেখা যায়। যেমন পেন্টাজোসিন হচ্ছে ব্লাড প্রেশার বাড়াই দেয়। তো ব্লাড প্রেশার বাড়াই দেয়, যার কারণে হচ্ছে কি পেন্টাজোসিনকে অতটা আমরা ইউজ করি না, রেয়ারলি ইউজ করা হয় নাওয়েডেজ। এখানে নেলবুফিন বেশি ইউজ হয়, ঠিক আছে। তো নেলবুফিনের যেহেতু এই বিপি বাড়ানোর এই যে অ্যাডভার্স ইফেক্টটা নাই, যার কারণে নেলবুফিনই ওয়াইডলি ইউজড একটা ড্রাগ, এবং এটাকে আমরা প্রি অপারেটিভ, পোস্ট অপারেটিভ পেইনের ক্ষেত্রে ইউজ করি, এবং মডারেট টু সিভিয়ার পেইনে আমরা নেলবুফিন ইউজ করি, বিশেষ কমনলি আইভিতে, ঠিক আছে। তো এই হচ্ছে নেলবুফিন এবং পেন্টাজোসিন নিয়ে। আচ্ছা, এরপরে আমরা আলোচনা করব হচ্ছে ট্রামাডল। আচ্ছা, ট্রামাডল আর ট্যাপেন্টারল এই দুইটা ড্রাগ হচ্ছে আদার্স, মানে দুইটা বলা হয়েছে আদার্স অ্যানালজেসিক, ঠিক আছে, ট্রামাডল আর ট্যাপেন্টারল। ট্রামাডল, তাহলে এদের মেকানিজম অফ অ্যাকশন আসলে কি? হ্যাঁ, এরা হচ্ছে যেমন ট্রামাডল, এ হচ্ছে কি মিউ এর উপরে কাজ করে, বাট মিউ এর প্রতি লেস অ্যাফিনিটি দেখায়, ঠিক আছে। আর ট্যাপেন্টারল মিউ অ্যাগনিস্ট প্লাস হচ্ছে এটা রিঅ্যাপটেক কমায়, ঠিক আছে, ডিক্রিজ রিঅ্যাপটেক অফ নর এপিনেফ্রিন, ঠিক আছে। যার কারণে হচ্ছে কি আমরা যেই এটাকে আমরা যে অ্যান্টি ডিপ্রেসেন্ট, তারপরে মাও ইনহিবিটর, ঠিক আছে, তারপরে মাও ইনহিবিটরের সাথে এটা ইউজ করব না, ঠিক আছে। তো এটা হচ্ছে একইভাবে ট্রামাডলকেও বলা হয় যে অ্যান্টি ডিপ্রেসেন্ট ড্রাগ, তারপরে মাও ইনহিবিটর, ট্রাইসাইক্লিক অ্যান্টি ডিপ্রেসেন্ট, তারপরে হচ্ছে এসএসআরআই, ঠিক আছে, সিলেক্টিভ সেরোটোনিন রিসেপ্টর ইনহিবিটর, এদের সাথে আমরা কনকমিটেন্ট ইউজ করব না। তাহলে করলে কি হইতে পারে, মোস্ট ইম্পর্ট্যান্ট যে অ্যাডভার্স ইফেক্টটা, সেটা হলো সেইজার হইতে পারে।
ঠিক আছে, সিজার হইতে পারে। এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট এই অ্যাডভার্স ইফেক্ট হচ্ছে এই ট্রামাডল আর ট্যাপেন্টাডল এদের ক্ষেত্রে। কিন্তু এদের ক্ষেত্রে আবার কোনো সিভিএস অ্যাডভার্স ইফেক্ট আসলে দেখা যায় না। আচ্ছা, এখন এদেরকে কোথায় ইউজ করা হয়? ওপিয়েট অ্যানালজেসিকের সাথে এদেরকে সিভিয়ার পেইন রিলিফের ক্ষেত্রে এদেরকে আমরা ইউজ করি। তো যেই ট্যাপেন্টাডলের ক্ষেত্রে বলা আছে যে কোনো একজন পেশেন্ট যদি 14 দিনের মধ্যেও যদি মনোঅ্যামাইন অক্সিডেজ ইনহিবিটর নেয় তাহলে আমরা এই যে ট্যাপেন্টাডল দিব না, ঠিক আছে। আর কন্ট্রাইন্ডিকেশন বলতে কারো যদি সেইজারের হিস্ট্রি থাকে, এপিলেপসিসে সেইজারের হিস্ট্রি থাকে তাহলে আমরা এই ট্রামাডল দিব না। তাহলে এখানে মোস্ট ইম্পর্টেন্ট যেটা এটা হচ্ছে সেইজার। মোস্ট কনসার্নের বিষয় হচ্ছে সেইজার হইতে পারে এবং কনকমিটেন্ট ইউজ আমরা করব না, ঠিক আছে। আচ্ছা, এবার যদি আমরা একটা সামারি করি তাহলে কোডিন হচ্ছে মরফিনের ছোট ভাই বলতে পারো। মরফিনের থেকে লেস পোটেন্ট একটা ড্রাগ। এখানে আমাদের প্রেগনেন্সিতে ইউজ করা যাবে না এবং 6 বছরের নিচে আমরা দেব না। আচ্ছা, ফেন্টানিল হচ্ছে মরফিনের থেকে অনেক বেশি পোটেন্ট এবং এটা সিনথেটিক একটা ড্রাগ। এটা সিডিটিভি থাকার কারণে আমরা কী করি, অ্যানেস্থেশিয়ার সাথে ইউজ করি। তারপরে হচ্ছে আমরা আলোচনা করছি ন্যালবোফিন। এগুলো হচ্ছে মিক্সড, এই যে ন্যালবোফিন এবং পেন্টাজোসিন। তো ন্যালবোফিন পেন্টাজোসিন হচ্ছে মিক্সড। এদের ক্ষেত্রে কি মনে রাখতে হবে? এদের ক্ষেত্রে মনে রাখতে হবে যে এই যে পেন্টাজোসিনের ক্ষেত্রে কার্ডিওভাস্কুলার একটু অ্যাডভার্স ইফেক্ট আছে, যার কারণে ন্যালবোফিন আমরা বেশি ইউজ করি এবং এদের মেকানিজম অফ অ্যাকশন আর এবং এদের রেসপিরেটরি অ্যাডভার্স ইফেক্ট কম, ঠিক আছে। রেসপিরেটরি ডিপ্রেশন কম, তারপরে অ্যাডিকটিভ ইফেক্ট কম। ট্রামাডল আর ট্যাপেন্টাডলের ক্ষেত্রে এখানে মনে রাখতে হবে সেইজারের বিষয়টা, ঠিক আছে। এদেরকে আমরা কনকমিটেন্ট ইউজ করবো না, মাও ইনহিবিটর এবং বাকি অ্যান্টিডিপ্রেসেন্ট যারা আছে তাদের সাথে। তারপর হচ্ছে কন্ট্রাইন্ডিকেশন হচ্ছে সেইজারের ক্ষেত্রে আমরা এগুলো সেইজারের হিস্ট্রি থাকলে আমরা এগুলো ইউজ করবো না। তাহলে এবার আমরা যদি ইন্ডিকেশন বলি যে এই যে আমরা যে গত এই ওপিওয়েড অ্যানালজেসিকের যেই ভিডিওগুলো আছে, তো এইগুলো আমরা ইন্ডিকেশন আলোচনা করি নাই ওভারঅল। তো ইন্ডিকেশন যদি বলি তাহলে প্রথমে আসবে অ্যানালজেসিয়া, ঠিক আছে। অ্যানালজেসিক ইফেক্ট পাইতে আমরা ইউজ করি বিশেষ করে ভিসেরাল পেইন, এমআই, মায়োকার্ডিয়াল ইনফেকশনের ক্ষেত্রে। তারপর লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি হইলেও আমরা ইউজ করি। এক্সেপ্ট এখানে মনে রাখতে হবে যে আমাদের বিলিয়ারি কোলিক, ঠিক আছে, পেইনের ক্ষেত্রে আমরা এবং আনডায়াগনোসড ভিসেরাল পেইনের ক্ষেত্রে আমরা এটা দিই না। তাছাড়া আমরা ভিসেরাল পেইনে অ্যানালজেসিক হিসেবে এটা দিই। তারপরে হচ্ছে এবং কাফ প্রিভেন্ট করার জন্য আমরা যে কোডিন গ্রুপের ড্রাগ আছে এটা দিই। তারপরে অ্যানেস্থেশিয়ার সাথে আমরা এই ফেন্টানিল যেই গ্রুপ আছে এটাকে আমরা দিই, তাহলে এখানে একটা ইউজ আছে। তারপরে হচ্ছে আমরা যদি বলি আর কি ইউজ আছে, আচ্ছা, তারপরে হচ্ছে যে নন ইনফেক্টিভ ডায়রিয়ার ক্ষেত্রেও আমরা এটা দিই। কনস্টিপেশন ইফেক্ট আছে যেহেতু, নন ইনফেক্টিভ কোনটা দিই, লো প্যারামাইড, ঠিক আছে। তো এবারে আমরা ক্লাসিফিকেশন দেখব, ওপিওয়েডসের ক্লাসিফিকেশন। আচ্ছা, তো ক্লাসিফিকেশনটা যদি দেখি তাহলে একটা হচ্ছে এন্ডোজেনাস, একটা হচ্ছে এক্সোজেনাস। তো এন্ডোজেনাসের মধ্যে আছে কি এন্ডরফিন, ডাইমরফিন আর এনক্যাফালিন। এনক্যাফালিনের মধ্যে আছে মেট এনক্যাফালিন আর লিউ এনক্যাফালিন। এখন এক্সোজেনাসের মধ্যে আছে কি স্ট্রং আর মডারেট আর হচ্ছে মিক্সড। এখন স্ট্রং এর মধ্যে আছে মরফিন, মেপেরেডিন, তারপরে মিথাডন, ফেন্টানিল, হিরোইন, হাইড্রোমরফোন, অক্সিমরফোন এগুলা। আর মডারেটের মধ্যে আছে কোডিন, অক্সিকোডন,
প্রোপোক্সিফেন আর হচ্ছে লোপেরামাইড। আর মিক্সডের মধ্যে আছে নেলবুফিন আর পেন্টাজোসিন। তো এর সাথে আমরা ওপিওয়েডসের যেই আলোচনা এটা শেষ করলাম।